নমস্কার। 2026 সালের যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের কিন্তু অনেকেই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করছো এবং জানতে চাইছো যে স্যার আমরা প্রজেক্টে যদি ঠিকমতো যদি না জমা দিই বা প্রজেক্টে যদি আমরা যদি ফেল করে যাই বা যে সমস্ত সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল আছে সেই প্র্যাকটিক্যাল হোক বা যে সাবজেক্টগুলো প্রজেক্ট আছে সেগুলো যদি আমরা ফেল করে যাই তাহলে কি ফেল করে যাব? এই নিয়ে কিন্তু তোমরা অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করছো। সেই নিয়েই কিন্তু আমি আজ তোমাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো যে প্রজেক্টে ফেল করলে ফেল করে যাবে কিনা বা তোমাদের প্রজেক্টের জন্য তোমাদের কত নাম্বার তুলতে হবে সেই কথা তোমাদের বলে দেবো। তার আগে বলে রাখি, যে সমস্ত স্টুডেন্টরা আমার এই ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, তোমাদের যে সাবজেক্টগুলো ধরো নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেইগুলো তোমাদের প্রজেক্ট পরীক্ষা হয় 20 নম্বরের মধ্যে, আর যেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে সেইগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় 30 নম্বরের মধ্যে। তবে একটা কথা মনে রাখবে, তোমার যে রিটিন পরীক্ষা দিয়েছো প্রত্যেকটা সাবজেক্টে সেখানেও কিন্তু 30% নাম্বার তুলতে হবে। আবার যে সমস্ত সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল রয়েছে 20 নাম্বার সেখানেও কিন্তু 20-র মধ্যে কিন্তু 30% নাম্বার তুলতে হবে। অর্থাৎ 20-র মধ্যে যদি 30% হয় 6 নম্বর কিন্তু অবশ্যই তুলতে হবে। আর যে সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল অর্থাৎ সেইগুলো যেগুলো প্র্যাকটিক্যাল দিয়েছো সেখানে 30 নম্বর যে পরীক্ষা হচ্ছে সেখানেও কিন্তু তোমাকে 30% নাম্বার তুলতে হবে, অর্থাৎ 30-এর মধ্যে 9 নম্বর তুলতে হবে। তাহলে তোমাদের রেজাল্টটা এমনভাবে মানে এইচএসএ রেজাল্টটা এমনভাবে হয় যে রিটিন পরীক্ষাও তোমাদের 30% নাম্বার তুলতে হয়, আবার প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট যেটা রয়েছে সেখানেও কিন্তু 30% নাম্বার তুলতে হয়। তো তোমার যদি প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে যদি 30% যদি নাম্বার যদি না তুলতে পারো তাহলে কিন্তু ফেল করে যাবে। আবার এদিকে রিটিন পরীক্ষা যদি তোমার যদি 30% করে যদি না নাম্বার তুলতে পারো, হয়তো প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল তুলেছো তাহলেও কিন্তু ফেল করে যাবে। অর্থাৎ রিটিন পরীক্ষাও তোমাকে 30% নাম্বার তুলতে হবে, প্রজেক্ট পরীক্ষাও কিন্তু তোমাকে কি প্রজেক্ট বা যে প্র্যাকটিক্যাল যেগুলো আছে সেখানেও কিন্তু তোমাকে 30% নাম্বার তুলতে হবে, তবে কিন্তু তুমি পাস করবে। তাহলে তোমাদের যে প্রশ্নটা ছিল বা যে কমেন্ট সেকশনে যে কমেন্টটা তোমরা করেছিলে যে স্যার আমাদের প্র্যাকটিক্যালে কি ফেল করলে ফেল, হ্যাঁ তোমাদের প্র্যাকটিক্যালে ফেল করলে ফেল। অর্থাৎ যে সমস্ত সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেই সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে ধরো 30 নম্বরের মধ্যে, 30-এর মধ্যে 9 পেতেই হবে তবেই পাস। আবার যেগুলো ধরো নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেগুলো হয়তো প্রজেক্টে পরীক্ষা হয়েছে 20 নাম্বার, সেই 20-র মধ্যে তোমাকে 30% ছয় তুলতে হবে। অর্থাৎ প্র্যাকটিক্যালে তোমাদের বা প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট যাই বলে না কারণ 30% করে তোমাদের তুলতে হবে, নাহলে কিন্তু ফেল করে যাবে। যাই হোক, তোমাদের যে বক্তব্যটা ছিল সেটা আমি আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। আর পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি একটু হলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ধন্যবাদ।